তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। এখন বাজে 3:30, ভোর 3:30। তো আমি যাচ্ছি ছট পূজায়। কালকে ছট পূজায় আমি যাইনি, তো এখন ভোর লাস্ট আজকে, তো এই জন্য আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি ছট পূজায়। এই জন্য রেডি হয়ে গেছি অলরেডি, কুর্তি পরে নিয়েছি। ওদিকে ওর আমার জন্য ওয়েট করছে বাইক নিয়ে। এখন যদি আমি না বেরো আমাকে বকা দেবে ইন্ট্রো নেওয়ার জন্য। আমি ঘরে একা এখন, আপাতত বেরিয়ে গেছে, বললো তাড়াতাড়ি বেরোতে। এখন আমি বেরোচ্ছি, লাইট অফ ফ্যান অফ করে দিলাম। এই যে আমরা বেরিয়ে পড়েছি, দেখো রাস্তাটা কি অন্ধকার হয়ে আছে। আর এই রাস্তা দিয়েই সবাই যাচ্ছিল হেঁটে হেঁটে। আপাতত এখন আমরা কাউকে দেখছি না রাস্তায়, পুরো রাস্তাটা খালি। কিন্তু একটু এগিয়ে যাওয়ার পর আমরা প্রায় অনেক মানুষই দেখি যে যাচ্ছে ঘাটে। আমরা দুজন কিন্তু এসে পড়েছি ঘাটের সামনে। এই যে এখন আমরা এদিক দিয়ে এন্টার করবো। এই যে দেখো কত গাড়ি মানে নিয়ে যাচ্ছে ওরা, কি বলে এগুলোকে আমি জানি না ওদের মধ্যে, কিন্তু এই যে পুজো জিনিসগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছিল। আর এখানে যে ঘাটের দিকে আমরা এগোচ্ছি। যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা। এই যে এখন ঘাটের সামনে প্রায় এসে পড়েছি। এখনো মানে অনেকটা দূরেই আছি আমরা, এখনো পৌঁছইনি, কিন্তু অনেক ভিড় ছিল এখানে। 3:30টার দিকে গেছি, কিন্তু তাও প্রচুরই ভিড় ছিল। তারপরে তো আস্তে আস্তে ভিড় আরও বাড়ে। আর এই ঘাটটা প্রায় অনেকই বড়, অনেক মানুষ ছিল। আর এই ঘাটটা হেঁটে না শেষ করা যাবে না, এত বড়। আমার তো মনে হয়েছিল যে ভুলভুলাইয়ার মতো, কারণ আমি 3 বছর ধরে এই ঘাটে যাচ্ছি। 3 বছর ধরেই দেখছি এই ঘাটটা হেঁটে শেষ করা যায় না, এতটা বড়। তারপর আর কি দুজন মিলে ঘাটটা একটু ঘুরছিলাম। তারপর আমি আমার একটা ফ্রেন্ডকে কলও করেছিলাম, কলেজের ফ্রেন্ড, আমার ক্লাসমেট। ওকে বলেছিলাম যে তোরা কোথায় পূজা করছিস সেখানে যাই। তো ও পূজা করছিল সেখানেই, ছট পূজা। তো আমি বললাম যে ওখানে আসি, ওদের সাথে থাকি। তারপর বললো যে এখানে আছি। তো ওকে খোঁজার চেষ্টা করছিলাম, বললাম আমি এত বড় ঘাট ওকে কিভাবে খুঁজে পাবো। তারপর বললাম যে লাইভ লোকেশন দে। তারপর লাইভ লোকেশন নিয়ে আমরা যাচ্ছিলাম, তাও ওকে খুঁজে পাচ্ছিলাম না। আমিতে ভাসিনি কোনোদিনও নীলে। এই ঘাটের চারিদিকে এত বাজি ফাটাচ্ছিল
ছেলে মেয়ে সবাই মিলে বাজি ফাটাচ্ছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল, কিন্তু একদিকে ভয়ও লাগছিল যে পাশ দিয়ে যাচ্ছি যদি গায়ে ছুটে না আসে। আর দেখতে তো খুবই সুন্দর লাগছিল, একটু বড় বড় বাজি ফাটিয়ে যাচ্ছিল, আকাশটাও দেখতে খুব সুন্দর লাগছিল আর চারিদিকটা খুবই সুন্দর লাগছিল দেখতে, সবাই পুজো করছিল। আর এরকম না তাড়াতাড়ি গেলে 3:30 এরকম দিকে গেলে বেশি দেখতে ভালো লাগে এগুলো, কারণ আলো হয়ে গেলে আর দেখতে ভালো লাগে না। দেখো এখানে কিভাবে ভিডিও করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে কেউ এখনো আসেনি পূজা করতে, ও এখানে ঢুকে পড়েছে, এই যে জায়গাটা খালি পেয়েছে এখানে ঢুকে এই যে ভিডিও করছে, ভিডিও এই যে ও এখানে পুজো হচ্ছে এদের ভিডিও করছে। আর এখানে আমি দাঁড়িয়ে রয়েছি একা একা এভাবে, আর ওইদিকে ভিডিও করছে। পুরো ঘাটটা ঘুরে দেখতে দেখতে তো আমার আর আমার হাজব্যান্ডের খিদেই পেয়ে গেছিলো, কারণ আমরা তো ঘর থেকে কিছু খেয়ে বেরোইনি, তাই আমাকে বললো যে চলো কিছু খেয়ে আসি। তো এখানে এসে এখান থেকে ভাপা পিঠে লাল চা এগুলো খেয়েছিলাম। আর প্রত্যেকবারে আমি যখন ছট পূজায় যাই ঘাটে তখন আমি লাল চা ভাপা পিঠে এগুলো খুবই খেতে ভালোবাসি, আর আমার তো ভাপা পিঠে খুবই টেস্টি লাগে। আর যেখান থেকে আমি লাল চাটা খেয়েছিলাম এই লাল চাটা খুবই টেস্টি ছিল। দেখো নন্দিতার সাথে দেখা হয়ে গেছে। हाय लोग दिख ही नहीं रहे हैं, इतना अंधेरा है कि हम लोग दिख ही नहीं रहा है, तो हम लोग में रहा है अभी दिख रहा है। सो वो ऐसा लग रहा है, मजा आ रहा है ना? हाँ बहुत मजा आ रहा है, बालू बालू हो चुका है हर चीज, मजा आ रहा है। बालू 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 हो गए, बाला वाला हो गया, बाला वाला। तो चलो हम घूमने चलते हैं, टाटा मिलते हैं हम। अरे ये बस से निकल लाइट ভালো হয় তো এই পাশে ঘুর, এবার সারা বহু গিয়ে खत्म है, आगे चलते हैं। এই সাইডে থেকে দেখো এখানে भी দাঁড়ায় রয়েছে দেখ। তো এখন আমরা একটু আলোতে আসছি, এটা আলো আলো আসছে এখন। হ্যাঁ এই যে একটু বাংলা বলছে, এই হারি মাইয়া বাংলা বলছে। তোমার সবাই ফোন করছে নাকি? প্রিমিতা আমার থোড়ি মোবাইল এটা প্রিমিতা ফোন করছে। তো অর্পিতা কেমন লাগছে? একদম মাস্ট এক্সপেরিয়েন্স। এই মা এত সকাল সকাল কয়টার দিকে উঠছিস? আমি আজকে 3টার দিকে উঠছি। 3টার দিকে উঠছি আর আসছি হলো 3:43 তে। আমি 3:30টার দিকে উঠছি, আসছি 4টার দিকে। বাস তুই কয়টার দিকে উঠছিস? আমি 3:30টা। আমি উঠছি 2টার দিকে। আমি উঠছি 2টার দিকে পূজা করলে। Demanding ঠেকুয়া। Yes, let the puja end. I will distribute to all. Okay, okay. मैं वो की टेम राजेश्वरी to bring ठेकुआ for me बोले। मैं वो है वो ठेकुआ। देखो देखो देखो। चल बेबी मम्मी टाटी का सूरज ठेकुआ। ओए কোথায় যেতেছিস? ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে ঘুরলাম, খুবই ভালো লাগলো। আর ঘাটটা ওদের সাথে কিছুক্ষণ আরও ঘুরলাম, সাথে আমার হাজবেন্ডও ছিল। তারপরে এই যে ঘাট ঘুরতে ঘুরতে তো দিনের আলো এই যে ফুটে গেছে, সূর্য উঠে গেছে, ঘাটটা আরও সুন্দর লাগছিল দেখতে। কিন্তু এই যে আমি যে বললাম রাতের বেলায় দেখতে খুব সুন্দর লাগে, আলো আলো দেখতে খুবই ভালো লাগে। আর এখন এই যে সূর্য উঠে গেছে, পুজোও শেষ, পুরো ঘাটটা এখন খালি হয়ে যাবে অল্প পরে। ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি थोड़ा देखो इधर गाइस मैंने स्टोरेज खाली कर दिया मोबाइल का। डिलीट से 1000 फोटोज डिलीट किए इसने। कैंडिड गाइस देख ये अच्छा है ये वाला। मेरे के फ्रेंडদের সাথে আসছি আর ও হচ্ছে উদাস হয়ে দাঁড়িয়ে আছে, কেউ নেই ওর কোম্পানি দেওয়ার জন্য। কিভাবে ভিডিও করে দেখো দেখো, শিখো কিছু ওর থেকে। আলো হয়ে গেছে। ছট পূজাটা আমাদের এভাবেই কাটে, আমরা এভাবেই ঘুরে কাটাই। তো চলো ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে থাকে প্লিজ তোমরা একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, ভালো থেকো তোমরা। তোমাকে না লেখা চিঠি
চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এক